130 কোটি মানুষের দেশ ভারত, যেখানে এখন বইছে নির্বাচনী আমেজ। সেই আমেজ এখন ছড়িয়ে গেছে পশ্চিমবঙ্গেও। বিজেপি তাদের আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করার পরই রাজ্যে বিভিন্ন জেলায় দলের প্রার্থী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। পশ্চিমবাংলায় প্রথম হচ্ছে গণতন্ত্র নাই, তাই সেন্ট্রাল ফোর্স আনতে হচ্ছে এখানে ভোট করার জন্য, প্রত্যেক বুথের জন্য। দুর্নীতি ভরে গেছে, হিংসা রাজনীতি ভরে গেছে, মানুষ শান্তিতে থাকতে পারছে না। তবে বেশ কিছু জায়গায় বিজেপির প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ রয়েছে, যদিও নেতারা বলছেন এটা সাময়িক। এত বড় প্রার্থী তালিকা কোথাও কারো অসন্তোষের কারণ হতেই পারে। যেটা আছে সেটা আমরা অবশ্যই আলোচনার মাধ্যমে সবাই দেখে বুঝে আমরা সেটাকে ঠিক করব। এদিকে তৃণমূলের এবারের অন্যতম সেলিব্রিটি প্রার্থী অভিনেত্রী নুসরাত জাহানও শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন। বসিরহাটের সন্দেশখালী এলাকায় তিনি প্রথম জনসমাবেশ করেন। আপনারা আশীর্বাদ করুন, পাশে থাকুন, জয় আমাদের নিশ্চিত। কারণ সঠিক ভালো জিনিসের সবসময় জয় হয়, এবং যারা মানুষের ভালোর জন্য কাজ করে তাদের পাশে উপরওয়ালা আছে। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বামফ্রন্ট প্রার্থীরাও। রাজ্যের সবগুলো রাজনৈতিক দল ইতিমধ্যেই তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে এবং তারপরই কিন্তু জোর কদমে শুরু হয়েছে প্রচারণা। ভোট মানেই উৎসব, গণতন্ত্রের উৎসব, আর সেটাই কিন্তু কলকাতা সহ গোটা রাজ্যে এখন দেখা যাচ্ছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।